তফসিল কিন্তু আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যে। কাজে আমরা কিন্তু একেবারে সব অর্থেই ভোটের মাঠে। আমার সাথে যিনি সম্মানিত সহবক্তা আছেন তিনি নিজে এক আসনে নমিনেশন পেয়েছেন, তিনি নিজেও কিন্তু মাঠে যাচ্ছেন আজকে দীর্ঘদিন ধরে। আমি বলতে চাইছি যে প্রত্যেকেই আমাদের যারা মনোনীত প্রার্থী আছেন তারা সকলে মাঠেই আছেন। ফলে এখনকার বক্তব্যগুলো যেগুলোই আপনি বলেন না কেন, যে দলের পক্ষ থেকে বলুন না কেন, সেটা নাহিদ ইসলাম বলুন কিংবা আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বরং বলবো অনেক পরে, এতদিন পরে এসে এই কথাটা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। আপনি কিন্তু তার এতগুলো স্টেটমেন্ট শুনেছেন, এতদিন ধরে শুনেছেন। এই এতদিন ধরে স্টেটমেন্টে কিন্তু এমন কোনো কথা, এমন কোনো বিষয় বা সরাসরি কোনো দলের নাম বা কোনো এইভাবে উল্লেখ করে তিনি বলেননি। কিন্তু আপনি অতি সাম্প্রতিক তার যে পারিবারিক সংকট, এটা একটু মাথায় নিন। এই পারিবারিক সংকটে ভয়ঙ্করভাবে তাকে অ্যাটাক করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেবারে নেতা পর্যায়ে নানা মানুষ নানা ধরনের কমেন্ট করেছেন, যেটা অযৌক্তিক, অনৈতিক এবং এটা ভদ্রতা বা আমি বলবো যে একটা ফাইন লাইন থাকতে হবে। রাজনীতিতে একটা ডিসেন্সি থাকতে হবে, একটা ফাইন পলিটিক্স ইজ দ্যাট পলিটিক্স যেখানে আমি এবং উনি কথাটা আপনার অফ এয়ার অন এয়ারে ইকুয়ালি বলতে পারবো। এই ফাইন লাইনটা কিন্তু মেনটেন করতে গেলে পারিবারিক জীবনটা একটু বাইরে রাখাই জরুরি, এটা মানা হয়নি। কাজে এমন এই কথাটা বরং আমি মনে করব এই কথাটা হচ্ছে তাদের এই আচরণের প্রতিক্রিয়া। এইটা যদি এই যে বিষয়টা বলা হয়েছে, আবারও বলি, এটা কিন্তু কোনো আরোপিত ঘটনা নয়, এটা এমন নয় যে অভিযোগ। আপনি যেটা বলেন ইট ইজ নট অভিযোগ, এটা একটা স্টেটমেন্ট এবং এটা ফ্যাক্ট। যেটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটা একটা ফ্যাক্ট। আর দুর্নীতি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে তারা যে কথাগুলো বলেন তাদের সবগুলোই হচ্ছে আওয়ামী ন্যারেটিভ, অধিকাংশই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 দফায় ক্ষমতায় ছিল এবং আরেক দফা 12 দিন ছিল। সব মিলিয়ে দুটো পূর্ণ টেনিয়ার এবং একটা টেনিয়ারের 12 দিন। এই সময়ে অসংখ্য ভালো কাজ যেমন আছে, এমন অনেক কাজও আছে যেটা সমালোচনার যোগ্য। কোনো সরকারের পক্ষে 100% 100% একেবারে নিখুঁত, একেবারে কি বলবো, সব ধরনের মানে সমালোচনাবিহীন সরকার পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পারেনি, তার প্রোজ আছে, কনস আছে। সেটা নিয়ে আপনি ভালোগুলো এবং খারাপগুলো দুটো নিয়ে আলোচনা করবেন, এটাই কাম্য। এবং রাজনীতি, যেই রাজনীতি আওয়ামী লীগ করে গেছে, ওই রাজনীতি আমরা আসলে আর দেখতে চাই না। যদিও দুঃখজনক হলেও সত্যি যে 36 আগস্টের পর থেকে সর্বত্রই, সর্বক্ষেত্রে আমাদেরকে সেগুলো ফেস করতে হয়েছে।